ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা এসেছেন, ঐকমত্য কমিশন, তারা জানতে চেয়েছেন যে কাজ কি হচ্ছে, লক্ষ্য কি, কিভাবে অগ্রসর হচ্ছে, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আপনারা প্রায় প্রতিদিন সংগ্রহ করতেছেন যে কারা আসছে, কতটা দলের সাথে আলোচনা হলো। তারপর তারা জানতে চান যে এই প্রক্রিয়াটা কতদিন লাগবে, এর এন্ড প্রোডাক্ট কি হবে, জুলাই সনদ বলতে আসলে আমরা কি মিন করছি, এই ধরনের তথ্যাদি তারা আসলে জানতে চেয়েছে। তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট করে অন্তত পক্ষে আমার সাথে যাদের আলোচনা হচ্ছে তারা এইভাবে দেখেন, তারা প্রাসঙ্গিকভাবে দেখেছেন যে সংস্কারের এই ঐকমত্য তৈরির প্রচেষ্টা, সেখানে কমিশন কতদূর অগ্রসর হবে, কতটা সম্ভাবনা দেখা যায়, কি কি চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব। আমার নাম মহসিন কবির, আমি এটি নিউজে কাজ করি। আমি একটা মৌলিক প্রশ্ন করতে চাইছিলাম, সেটা হচ্ছে 1991 সাল থেকে আমরা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা দেখে আসছি। ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে এই ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ। আমাদের দেশের বাস্তবতায়, রাজনৈতিক বাস্তবতায় এই ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম যেটা আমরা ফলো করার চেষ্টা করছিলাম, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে ক্যারেক্টার এবং এই রাজনৈতিক দলগুলো যেভাবে পরিচালিত হয়, এই ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ। তা আমরা আশা করছিলাম, ব্যক্তিগতভাবে আমি আশা করছিলাম যে আমরা আবার রাষ্ট্রপতি শাসনে ফিরে যেতে পারি কিনা এই বিষয়টা গুরুত্ব সহকারে আলোচনা হবে। কিন্তু আমি যতটুকু ফলো করেছি এই বিষয়টা ততটা গুরুত্ব পাইনি, যার কারণে আমরা ধরেন একজন বিশিষ্ট ব্যক্তি, তার হয়তো আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় রাজনৈতিক দল নাই, অনেকে প্রশ্ন করবেন তো আপনি, আমি এটাই শেষ করতে চাচ্ছি, তারও তো প্রেসিডেন্ট হওয়ার সুযোগটা আমরা আমাদের এই ব্যবস্থায় নাই। যেমন ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিও তো প্রেসিডেন্ট হতে পারে, সেই সুযোগ কিন্তু আমাদের যে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা সেটার মধ্যে নাই। আমি এই বিষয়ে গুরুত্ব পাবে কিনা আমি এটা জানতে চাচ্ছি স্যার। আপনার ব্যক্তিগত অভিমতের জন্য ধন্যবাদ। আরো কেউ কেউ আপনার সাথে একমত করেন হয়তো, তবে সংবিধান সংস্কার কমিশনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছে এবং সেই মতামতের ভিত্তিতেই সুপারিশগুলি তৈরি করা হয়েছে। তার থেকে কিছু বেছে নিয়ে তারপরে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গেছি। এই প্রক্রিয়ার মধ্যে অত্যন্ত স্বল্প সংখ্যক দল, আমার স্মৃতি যতটুকু আমাকে সাহায্য করছে, প্রেসিডেন্ট পদ্ধতির কথা বলেছে, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার কথা বলেছে। ফলে সংখ্যাগরিষ্ঠের দিক থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক যে ধারাবাহিকতা তার দিকে বিবেচনা করেই আমরা পার্লামেন্টারি সিস্টেম, ওয়েস্টমিনিস্টার স্টাইল পার্লামেন্টারি সিস্টেমের কথা এবং তারই আলোকে সমস্ত রকম সুপারিশগুলো দেওয়া হয়েছে।